যে ব্যক্তি তওবা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকারী ব্যক্তিকে 4টা জিনিস পুরস্কার দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গুনাহ করার পর যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, ওই ব্যক্তিটা আমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কে কে আল্লাহর বন্ধু হতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলেছি রব্বুল আলামিন, আমরা আপনার বন্ধু হতে চাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার বন্ধু হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, তাহলে তওবা যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যেই পুরস্কার দিবেন সেটি হলো রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে মাফ করে দিবেন যেন ব্যক্তিটা সবেমাত্র কেবলমাত্র তার মায়ের গর্ভ থেকে এই জমিনে ভূমিষ্ঠ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি তওবা করবে, এই তওবাকারী ব্যক্তির 3 নম্বরের পুরস্কার হলো এই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ তাআলার দায়িত্বে চলে যাবে। শয়তানের জিম্মায় থেকে যেমন গুনাহ করেছিল, এই ব্যক্তি যদি তওবা করতে পারে, 3 নম্বরের পুরস্কার হলো এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। শয়তানের জিম্মায় থাকলে গুনাহ হয়, গুনাহ করতে মনে চায়, আর যদি কোনো বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়, তাহলে ওই ব্যক্তিটা ঘৃণাকে মরণের চাইতে বেশি ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে তওবার 3 নম্বরের পুরস্কার হলো যে ব্যক্তি তওবা করবে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে। 4 নম্বর হলো যে ব্যক্তি তওবা করবে, মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আহলান সাহলান দেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতা এই ব্যক্তির কাছে পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই তো কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম এক বেয়াদব বলতেছে যে আমি যখন হুজুরদের সাথে হাত তুলি আমার আমিন বলতে কষ্ট হয়। কেন? এই ভণ্ড বলতেছে হুজুররা বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর এই ভণ্ড বলতেছে আমি তো জীবনে গুনাহ করি নাই, এই জন্য হুজুরদের সাথে হাত তুলতে আমার বড় কষ্ট হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করে দেখলাম, দেখি কত বড় আল্লাহর ওলি। চেহারাটা দেখার পর মনে হলো একবারে শয়তানের খাঁটি দুস্থ, কারণ তার গালের মধ্যে একটা দাড়িও নাই, একটা দাড়িও নাই গালের মধ্যে, অথচ সে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই, এই জন্য হুজুরদের সাথে হাত তুললে আমার অপমান বোধ হয়। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে ঈমানদারেরা, দুনিয়াতে চলতে গেলে তোমাদের দ্বারা অনেক সময় গুনাহ সংগঠিত হয়ে যাবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই, তার মানে প্রত্যেকটা মানুষ কম বেশি গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ভুলবশত গুনাহ করে ফেলো, শোনো শোনো, গুনাহ করার পর নিরাশ হয়ে যেও না, গুনাহ করার পর তোমরা ভয় পেয়ে যেও না। ওহে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা তাওবাতুন নাসুহা করো।
তাওবাতুন নাসুহা মানে তওবা করার মতো তওবা করো। ওহে ঈমানদারেরা, তওবা করার মতো তওবা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই দুনিয়াতে যত মানুষ রয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে যত মানুষ এই দুনিয়াতে রয়েছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার। প্রত্যেকটা মানুষ কম বেশি গুনাহ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গুনাহগারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা তওবা করে। তার মানে গুনাহ আপনার আমার দ্বারা সংগঠিত হতে পারে, এটাই স্বাভাবিক। গুনাহ করার পর আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেমন খুশি হয়ে যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানায় দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন ব্যক্তি একটা উটকে বাহন বানায়া উটের পিঠের মধ্যে কিছু খাবার সামগ্রী নিয়ে সফরে বেরিয়ে পড়লেন। অনেক দূরের পথ অতিক্রম করার জন্য সফরে বেরিয়ে পড়লেন। উটের পিঠের মধ্যে কিছু খাবার আর কিছু পানি নিলেন। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে এই ব্যক্তিটা কিছু দূর পথ অতিক্রম করার পর, মাঝামাঝি রাস্তা যাওয়ার পর এই ব্যক্তিটা একটু রেস্ট করার জন্য, একটু আরাম করার জন্য, একটু বিশ্রাম করার জন্য তার বাহনটাকে থামায় দিয়া বাহনের পিঠ থেকে নেমে সে একটা গাছের নিচে বসে পড়ল। সম্মানিত ভাইরা আমার, জার্নিং করতেছিল, এই জন্য তার শরীরটা ছিল অনেক ক্লান্ত। বসে যাওয়ার পর এই বান্দা এক পর্যায়ে তার শরীরের মধ্যে তন্দ্রা চলে আসলো, তার শরীরের মধ্যে অলসতা চলে আসলো। এক পর্যায়ে বান্দাটা ওই জায়গার মধ্যে ঘুমায়া গেল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন ওই জায়গার মধ্যে মুসাফির বান্দাটা ঘুমিয়ে পড়ল, কিছুক্ষণ ঘুমানোর পর তার ঘুমটা যখন ভেঙে গেল, এক পর্যায়ে লক্ষ্য করে দেখলো সেই ব্যক্তি যেই বাহন নিয়ে সফরে বের হয়েছিলেন, এই বাহনটা তার কাছে নাই। বাহনের মধ্যে কিছু খাবার সামগ্রী ছিল, কিছু পানি ছিল, সেই পানিগুলো তার কাছে নাই। এই ব্যক্তিটা অনেক টেনশনে পড়ে গেল, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। আহারে, এখন আমি কি করব? আমি যদি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাই, তাহলে খাবারের অভাবে, পানির অভাবে আমি মৃত্যুবরণ করব। আবার যদি আমি আমার বাড়ির দিকে ফেরত চলে যাই, তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো না। প্রতিমধ্যে খাবারের অভাবে, পানির অভাবে আমি মৃত্যুবরণ করব। এইরকম চিন্তা ভাবনা করতে করতে এই মুসাফির ব্যক্তিটা ওই গাছের নিচে আবার ঘুমিয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, আমি যেদিকে যাব সেদিকেই আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি যদি আমার গন্তব্যের দিকে যাই, তবুও মৃত্যুবরণ করতে হবে। আর যদি আমি আমার বাড়ির দিকে ফেরত চলে যাই, তবুও মৃত্যুবরণ করতে হবে। এই জন্য এই মুসাফির সুন্দর করে ওই গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করলেন, আমার মৃত্যু তো হবেই, আমি এই গাছের নিচেই আমি মৃত্যুবরণ করব। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে কিছুক্ষণ সময় ঘুমানোর পর ঘুমটা যখন ভেঙে গেল, ওই মুসাফির বান্দাটা লক্ষ্য করে দেখলেন, তিনি যেই বাহনটা নিয়া এইভাবে পথ চলতেছিলেন, তার সফর করতেছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পেল তার বাহনটা তার কাছে উপস্থিত হয়ে গেছে। এই বাহনের উপরে কিছু খাবার সামগ্রী ছিল, সেগুলো উপস্থিত হয়ে গেছে। কিছু পানি ছিল, সেই পানিগুলো উপস্থিত হয়ে গেছে। এই ব্যক্তিটা খুশিতে আত্মহারা হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল, অত্যন্ত খুশি হয়ে গেল। কারণ হলো, সে তো নির্ঘাত
মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু সে তার জীবনটাকে আবার ফিরে পেল। সে অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহ, আমি তোমার রব আর তুমি হলা আমার গোলাম। ওই ব্যক্তিটা কি করলো? উল্টা কথা বললো। খুশির কারণে, আসলে দিল থেকে নয়, মন থেকে নয়, তার জবান দিয়ে খুশির কারণে উল্টা কথা বের হয়ে গেল যে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। আসলে মূলত বলা দরকার ছিল আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব। কিন্তু এই মুসাফির খুশির কারণে, অত্যন্ত খুশি হওয়ার কারণে সে কি বলবে না বলবে সেটা বলতে ভুলে গেল। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, এই মুসাফির ব্যক্তিটা তার বাহন হারানোর পর, খুঁজে পাওয়ার পর, যখন এই বান্দাটা যে পরিমাণ খুশি হয়ে গেল, যেই পরিমাণ খুশি হয়ে গেল, কোন গুনাহগার বান্দা গুনাহের কাজ ছেড়ে দেওয়ার পর, কোন পাপিষ্ট বান্দা পাপের কাজ ছেড়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরেও তার চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা করার মাধ্যমে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওহে গুনাহগার বান্দারা, যাদের জীবনে গুনাহ রয়েছে, তোমরা যদি তওবা করতে পারো, তোমরা যদি রবের কাছে যেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য যদি হাসিল করতে চাও, তাহলে তোমাদের মধ্যে একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটার নামই হলো তওবা। তওবা করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবা। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম বলেছেন, তওবা কবুল হওয়ার শর্ত হলো 5টা। কোন বান্দা যদি 5টা শর্ত পালন করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাটা কবুল আর মঞ্জুর করে নেয়। তওবা কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো, আপনাকে জবান দিয়ে স্বীকার করতে হবে আমি গুনাহ করেছি। আপনাকে জবান দিয়ে গুনার স্বীকারোক্তি দিতে হবে। আপনি যে গুনাহ করেছেন, এটা আল্লাহর কাছে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। এটা হলো তওবা কবুলের 1 নাম্বার শর্ত। তওবা কবুলের 2 নাম্বার শর্ত হলো অনুতপ্ত হওয়া। আপনি গুনাহ করার পর যদি অনুতপ্ত হন, এটা আমি কি করে ফেললাম, এই কাজটা কেন আমার দ্বারা সংগঠিত হলো, এইরকম অনুতপ্ত হতে হবে। সম্মানিত ভাইরা আমার, তওবা কবুলের 3 নাম্বার শর্ত হলো, যেই গুনাহের কাজটা আপনি করেছেন, ওই গুনাহের কাজটা আপনাকে বাদ দিতে হবে। ওই গুনাহের কাজটা বাদ দিয়ে আপনাকে তওবা করতে হবে। অনেক মুসলমান এমন আছে, সকালে গুনাহ করে, দুপুরে তওবা করে, আবার রাত্রিবেলায় সেম গুনাহ করে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন সেই তওবা কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ এমন আছে, জুমার নামাজ পড়ার জন্য প্রতি শুক্রবারে মসজিদে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই 1 সপ্তাহের সামনে আবার 1 সপ্তাহের মধ্যে আবার সেম গুনাহগুলো করে ফেলে। এইরকম মানুষ জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এইভাবে তওবা করলে রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। তওবার 3 নম্বরের শর্ত হলো, যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহকে এইভাবে বাদ দিতে হবে। জীবনে আর ওই গুনাহ করা যাবে না। মিথ্যা কথা বলার পর যদি তওবা করেন, তাহলে আপনাকে মিথ্যা কথা বাদ দিতে হবে, তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে। সুদ খাওয়ার পরে যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেন, তাহলে সুদ খাওয়া বাদ দিতে হবে, তারপরে তওবা করতে হবে। এইভাবে হবে না যে আপনি আজকে সুদ খাইলেন,
কালকে তওবা করলেন, পরশুদিন আবার সুদ খাইলেন, তারপরের দিন আবার তওবা করলেন, আবার সুদ খাইলেন, আবার তওবা করলেন। এইভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবাকে কখনো কবুল করবেন না। সম্মানিত ভাইরা আমার, তওবা কবুলের 4 নম্বরের শর্ত হলো, যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহের প্রতি আপনার প্রচন্ড পরিমাণ ঘৃণা থাকতে হবে। যতটুকুন মজা করে আপনি গুনাহটা করেছেন, ততটুকুন ঘৃণা করে ওই গুনাহটা আপনাকে আমাকে বাদ দিতে হবে। মিথ্যা কথা বললে অনেক মজা পাওয়া যায়, সুদ খাইতে গেলে অনেক মজা পাওয়া যায়, ঘুষ খাইতে গেলে অনেক মজা পাওয়া যায়, হারাম টাকা ভক্ষণ করলে অনেক মজা পাওয়া যায়। এই যতটুকুন মজা করে আপনি গুনাহের কাজ করেছেন, অতটুকুন ঘৃণা করে ওই কাজটাকে আপনাকে বাদ দিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। সম্মানিত ভাইরা আমার, তওবা কবুলের 5 নাম্বার শর্ত হলো, যেই তওবা আপনি করবেন ওই তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চান, 5 নাম্বার যেই শর্ত, সেই শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, জীবনে অনেক নামাজ কাজা করেছি, জীবনে অনেক রোজা কাজা করেছি, জীবনে অনেক বেগানা নারীর দিকে তাকাইছি। রব্বুল আলামিন, আপনার কাছে ওয়াদা দিলাম জীবনে কখনো আর গুনাহের কাজ আমি করব না। সম্মানিত ভাইরা আমার, এই 5টা শর্ত যদি আপনি পালন করে, এই 5টা শর্ত মেনে যদি তওবা করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি তওবা করলো ওই ব্যক্তিটা এমন বেগুনাহ মাসুম হয়ে গেল যেন সবেমাত্র কেবলমাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। এই জন্য সম্মানিত ভাইরা আমার, গুনাহ আপনার আমার দ্বারা হতেই পারে। গুনাহ হওয়ার পর রব্বুল আলামিনের কাছে 5টা শর্ত মেনে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে তওবা করব আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে একটু জেনে নেই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, তার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে হুকুম করলেন, চলো আমার সাহাবীরা জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সালাবা রে, তোমার জিহাদের ময়দানে যেতে হবে না। ওগো সালাবা, তুমি মদিনাতে থাকো আর মদিনার মানুষের একটু সেবা করো। অনেক ফ্যামিলির পুরুষ মানুষগুলো জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাবে। ও সালাবা রে, তুমি ওই সমস্ত পরিবারের একটু খবর নিবা, তারা যদি কেউ অসুস্থ হয় চিকিৎসার ব্যবস্থা করবা, তাদের বাড়িতে যদি কোনো ধরনের বাজারের ঘাটতি হয় তাহলে সেটা পূরণ করে দিবা। এই দায়িত্ব হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাহাবী দিয়ে অন্য সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, এই সালাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বন্ধু সাঈদের বাড়িতে চলে গেলেন। সাঈদের বাড়িতে চলে যাওয়ার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার, ঘরের জানালার পর্দাটা একটু উঁচা করে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। যখনই হাতটা ধরে ফেললেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
ডাক দিয়ে বলতেছেন, রে সালাবা রে, তোর মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? ওরে সালাবা, তোমার মধ্যে কি জাহান্নামের ভয় নাই? ও সালাবা রে, তুমি এই গুনাহের কাজটা কেমনে করলাম? তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি না নবীজির পেছনে নামাজ আদায় করো, তুমি না নবীজির সাথে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যাও? ওহে সালাবা, তুমি না নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো? তুমি এটা কি কাজ করে ফেললা? তোমার ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারলা না। এই কথাগুলো বলার পর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলেন। আসলেই তো আমি গুনাহের কাজ করে ফেললাম। আমি কেন একজন বেগানা নারীর হাতে আমার হাতটা রাখলাম? আমার হাত দিয়ে কেন আমি আরেকজন বেগানা নারীর হাতকে স্পর্শ করলাম? সম্মানিত ভাইরা আমার, এই কথা চিন্তা করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে গেলেন পাহাড়ের দিকে, আর চিৎকার করে কান্না আরম্ভ করলেন, আহারে আমি কি করে ফেললাম? আমি কেন এই কাজটা করে ফেললাম? আমি না আল্লাহর নবীর সাহাবী, আমি না আল্লাহর সাচ্চা বান্দা, আমি কেন এই কাজটা করে ফেললাম? আমি কেন গুনাহের কাজটা করে ফেললাম? এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে চলে গেলেন। এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না কাটি আরম্ভ করলেন। এদিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় চলে আসার পর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়িতে চলে গেলেন, হযরতে সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, শোনেন শোনেন শোনেন, আপনার বন্ধু সালাবা আমার সাথে এই রকম ব্যবহার করেছে, আপনার বন্ধু সালাবা আমার সাথে এই খারাপ আচরণ করেছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, আমার বন্ধুর খবর কই? আমার বন্ধু এখন কই গেছে, কোথায় আছে আমাকে একটু বলে দাও। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, জানি না সে কোথায় আছে, তার খবর জানি না, তবে আমি লক্ষ্য করে দেখেছি, আমি যখন তাকে জাহান্নামের ভয়ের কথা বলেছি, আল্লাহর ভয়ের কথা বলেছি, তার দিলটা জাগ্রত হয়েছে এবং সে তার ভুল বুঝতে পেরে পাহাড়ের দিকে চলে গিয়েছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে চলে যাওয়ার পর এক পর্যায়ে যখন হযরতে সালাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বন্ধু সালাবা রে, তুমি যে অন্যায় করেছো আমি তোমাকে মাফ করে দিলাম। ও সালাবা রে, তুমি মদিনায় চলো, তুমি নবীজির কাছে চলো, তুমি নবীজির কাছ থেকে একটু ক্ষমা নাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু সাঈদ রে, আমি যে এই গুনাহ করেছি, আমি যে এই অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি এই চেহারাটা আমার নবীর সামনে কেমনে দেখাবো? আমার দ্বারা সম্ভব নয়। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বন্ধু সালাবা রে, তাহলে তুমি কি গুনাহের বোঝা নিয়ে অন্ধকার কবরে যেতে চাও? হযরতে সালাবা বললেন, না না, আমি গুনাহের বোঝা নিয়ে যেতে চাই না। তাহলে মদিনায় চলো, নবীজির কাছে চলো, নবীজিকে এই কথা খুলে বলো, দেখো নবীজি একটু মাফ করানোর কোনো ব্যবস্থা করতে পারে কিনা। সম্মানিত ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু সাঈদ, আমি সাধারণভাবে মদিনার মধ্যে যাব না। এই দুনিয়াতে আসামিদেরকে ধরে যেইভাবে কয়েদখানার মধ্যে ভরানো হয়, হাতগুলো বাঁধা হয়, পা গুলো বাঁধা হয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়, ও বন্ধু সাঈদ রে, তুমি আমার হাতগুলো রশি দিয়ে বাঁধো, আর বেঁধে বেঁধে তুমি আমাকে টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাও। এক পর্যায়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবার হাতগুলো বাঁধলেন আর রশি টেনে টেনে যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার কাছাকাছি জায়গায় নিয়ে আসলেন, হযরতে সালাবা সাঈদকে ডেকে বলছে, বন্ধু সাঈদ রে, আমি এই চেহারা নিয়ে নবীজির সামনে আগেই যেতে চাচ্ছি না, আমাকে একটু নিয়ে চলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দেখি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের সমাধান করতে পারে কিনা।
চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার। ওরে সালাবা, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে তাড়ায় দিলেন, হযরতে সালাবা বলতেছেন, আমাকে একটু ওমরের দরবারে নিয়ে যাও, দেখি আমার ভাই উমর আমার জন্য কিছু করতে পারে কিনা। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমরকে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, ডাক দিয়ে বললেন, ওমর, আমি এই কাজগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করে দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার। তুমি যেই গুনাহ করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ডাক দিয়ে বললেন, আলী গো, আপনি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক পাওয়ার। আমি যেই কাজগুলো করেছি, আমি যেই গুনাহের কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আপনি একটু সমাধান করে দিতে পারবেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন। চিৎকার দিয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বন্ধু সাঈদ রে, আমি নবীজির কাছে যাইতে চাইছিলাম না, ও বন্ধু সাঈদ, তুমি আমাকে তাড়াতাড়ি করে নবীজির কাছে নিয়ে যাও। আমার ভাই আবু বকর আমাকে তার দরবারে জায়গা দিল না, আমার ভাই উমর তার দরবারে জায়গা দিল না, আমার ভাই আলী তার দরবারে জায়গা দিল না। আমি এই গুনাহের বোঝা নিয়ে মরতে চাই না, গুনাহের বোঝা নিয়ে পরকালীন জগতে আমি যেতে চাই না। তুমি আমাকে তাড়াতাড়ি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। এক পর্যায়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া হলো, সমস্ত ঘটনাগুলো খুলে বলা হলো, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? ওগো নবী, আপনি একটু সমাধান করতে পারবেন কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার। ওরে সালাবা রে, তুমি যে অন্যায় করেছো, তুমি যে আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা, যেই মানুষকে আবু বকর বাড়িতে জায়গা দেয় না, উমর বাড়িতে জায়গা দেয় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে জায়গা দেয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যার উপর অসন্তুষ্ট, ও বাবা, আজকে থেকে ওই রকম পুরুষকে আমি বাবা বলে ডাকবো না। ও বাবা, চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের বাড়িতে আসতে পারবা না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিঃস্ব হয়ে গেলেন, কি করবেন? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে পাহাড়ের দিকে চলে গেলেন। আর রাত্র যখন হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, রব্বুল আলামিন, আমি না বুঝে না শুনে শয়তানের ধোঁকায় পড়ে একটা গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতের মধ্যে বলতেন, আল্লাহ, গভীর রাত, শীতের রাত, দুনিয়ার সমস্ত মা বাবাগুলো তাদের সন্তানকে বুকের মধ্যে নিয়ে আরামের মধ্যে ঘুমাইতেছে, আল্লাহ, সমস্ত স্বামী স্ত্রীরা সুন্দর করে ঘুমাইতেছেন শীতের মধ্যে। রব্বুল আলামিন, আমি আপনার একজন পাপিষ্ঠ বান্দা, আমি অন্যায় করেছি রব্বুল আলামিন, গভীর রাতে আপনার দরবারে হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাস দিলে তাওবাতুন নাসুহা করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি যেই সালাবাকে আপনার দরবার থেকে বাহির করে দিয়েছেন, ওগো পয়গম্বর, ওই সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনি আপনার সালাবাকে সুন্দর করে আপনার কাছে ডাকেন, আপনার কাছে জায়গা করে দেন, কারণ ওই সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার সাহাবাকে একটু খুঁজে আনো, কে কে তোমরা খোঁজার জন্য চলে যাবা। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি সাহাবাকে খোঁজার জন্য যাব, কারণ হলো সাহাবা আমার দরবারে গিয়েছিল, আমি তাকে আমার দরবার থেকে ফেরত পাঠাইয়া দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর, আবু বকরের সাথে আমিও যেতে চাই, কারণ এই সাহাবা আমার কাছেও গিয়েছিল, আমিও তাকে আমার বাড়ি থেকে ফেরত পাঠাইয়া দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই সাহাবা আমার বাড়িতেও গিয়েছিল, আমিও তাকে আমার বাড়ি থেকে ফেরত পাঠাইয়া দিয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমিও আমার আবু বকর উমরের সাথে যেতে চাই। আরেকজন সাহাবী নাম হলো হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো বৃদ্ধ মানুষ, আমি একটু সালাবাকে খুঁজতে যেতে চাই। এক পর্যায়ে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য এই চারজন সাহাবী পাহাড়ের দিকে চলে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজটা যখন পাইলেন, এই চারজন সাহাবী ডাক দিয়ে বললেন, ওরে সালাবা, আর কান্না করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, সালাবারে, আর কান্না করতে হবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তার কাছে যাইতে বলেছেন, চলো চলো, তুমি মদিনায় চলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলটা একটু খুশিতে ভরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এখন এই চেহারা নিয়ে আমি নবীজির সামনে যেতে পারবো, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর, ওমর, আলী, হযরতে আবু যর গেফারি আর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, ওই সময় হয়েছিল ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের ওয়াক্ত হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছিলেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান, হযরতে আলী, হযরতে সালাবা, এই কয়জন সাহাবী পিছনের কাতারে জায়গা পেয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিলাওয়াত করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কথা তেলাওয়াত করতেছিলেন, এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আরে আসলেই তো এই দুনিয়ার মায়া, দুনিয়ার প্রাচুর্যতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই কথা শোনার পর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট একটা আওয়াজ দিলেন আর জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর কয়েকজন সাহাবীকে বললেন, দেখো দেখো আমার সাহালাবার কি হইল, আমার সাহালাবা কেন চিৎকার দিয়ে পড়ে গেল। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গেলেন, লক্ষ্য করে দেখলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সফর শেষ করে মৃত্যু বরণ করেছেন, মারা গিয়েছেন। হযরতে আবু যর গেফারি
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই সালাবা আর দুনিয়ার মধ্যে নাই, সালাবা মারা গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাবার জানাজার ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সালাবার জানাজার নামাজ পড়ালেন। হযরতি সালাবার জানাজার নামাজ শেষ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা সালাবার লাশটা নিয়ে কবর পর্যন্ত চলে যাও। সালাবার লাশ নিয়ে যখন সাহাবীরা কবরের কাছে চলে যাইতেছেন, বিশ্বনবী পেছন দিক দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন। আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে হাঁটতেছেন, শুধু বুড়ো আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন, পরিপূর্ণ পাটা জমিনের মধ্যে ফালাইতেছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার পায়ে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? আপনি পায়ের মধ্যে কোনো ধরনের ব্যথা বা আঘাত পেয়েছেন কিনা? আপনি কেন এইভাবে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, শোনো শোনো, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দা এই সালাবার জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সালাবাকে যখন কবরের মধ্যে নেওয়া হচ্ছে, তখন লক্ষ্য করে দেখলাম হাজার হাজার রহমতের ফেরেশতারা সালাবার পিছনে পিছনে কবরের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের ভিড়ের জন্য আমি শুধু বুড়া আঙ্গুলের উপর হাঁটি হাঁটি পা দিয়ে আমি হেঁটে হেঁটে যাইতেছিলাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তওবা করার দরকার। জোরে বলেন, আছে না নাই? গুনাহ আপনার আমার দ্বারা হয়ে যাবে। গুনাহ হয়ে যাওয়ার পর আপনি আমি যদি তাওবাতুন নাসুহা পাঠ করি, তাওবাতুন নাসুহা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আপনার গুনাহ যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া তার সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার গুনাহ যদি হয় এইরকম নদীর সমান, আর আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহ রব্বুল আলামিনের মায়া হলো সাগরের সমান। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনার আমার দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যায়, আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেবেন। এই পাঁচটা শর্ত মেনে যদি আপনি আমি তওবা করতে পারি, কেমনে তওবা করব? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবীর কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী জিনা করে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলেছি, জিনার মতো মহা অপরাধ আমি করে ফেলেছি গো আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর ডান দিকে মাথা ঘোরালেন। এই সাহাবী ডান দিকে চলে গেল, ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমি গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা জিনা সংগঠিত হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিকে মাথা ঘোরালেন। আল্লাহর নবীর এই সাহাবী নবীজির বাম দিকে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় কয়েকবার বিরক্ত হলেন। হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা তুমি গুনাহ করেছো, গুনাহ করলে যেই পরিমাণ শাস্তি, আমরা এখন তোমাকে সেই পরিমাণ শাস্তি দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার এই সাহাবীকে তোমরা কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রাখো। কোমর পর্যন্ত মাটির মধ্যে যখন পুঁতে রাখা হলো, আল্লাহর নবীর কিছু সাহাবী ওই সাহাবীর দিকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলেন। এক পর্যায়ে এই সাহাবীটা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। একজন সাহাবী পাথর নিক্ষেপ করলেন, পাথরটা তার শরীরে লাগার পর
একটু রক্ত বের হলো। ওই রক্তটা যেই সাহাবী পাথর মারলেন ওই সাহাবীর শরীরের মধ্যে এসে লাগলো। এই সাহাবী বিরক্ত বোধ করলেন, আহারে একজন পাপিষ্ট মানুষের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। এই কথা বলে একটু টিস্কারি করলেন, একটু অবহেলা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী রে, তুমি কাকে পাপী বলতেছো? তুমি কাকে গুনাহগার বলতেছো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার এই সাহাবী আল্লাহ তাআলার এই বান্দা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য গুনাহ হয়ে গেলে আপনার আমার দ্বারা তওবা করা দরকার। জোরে বলেন, আছে না নাই? মানুষ তো বেশি নাই, আমরা কয়েকজন, একটু হা না বলবেন, ঠিক আছে? সরারপাড় এলাকার মানুষ তো বাড়িতে বসে বসে ওয়াজ শোনে, তাই না? এখানে এসে মনে হচ্ছে যে আসলে সরারপাড় এলাকার মানুষ প্যান্ডেলে এসে ওয়াজ শোনে না, এনারা বাড়িতে ল্যাবের মধ্যে শুয়ে এসে ওয়াজ শোনে। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা চুপচাপ সহকারে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শোনো, হাদিসের বাণীগুলো শ্রবণ করো। ও বান্দা, শ্রবণ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা এখানে প্যান্ডেলের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাড়িতে বসে বসে ল্যাপের নিচে ঢুকে কানটা মাইকের দিকে দিছে যে হুজুর কি বলে দেখি, ওই সমস্ত মানুষগুলো এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার জন্য খুশনসিব, আপনি আমি এই কোরআন হাদিসের মোবারক মজলিসের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআনুল কারীমের কথাগুলো শুনতেছি, হাদিসের কথাগুলো শুনতেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপর রহমত আর বরকত নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই তওবা করার মাধ্যমে একজন পাপিষ্ট কিভাবে আল্লাহর ওলি হয়ে গেল আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহর একজন ওলি ছিল, তার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির প্রথম জীবনে সে অনেক গুনাহের কাজ করত, অনেক খারাপ কাজ করত, নাচ গান করত, মদ খাইত, নানান ধরনের অপকর্ম করত, নারীদের সাথে অবাধ মেলামেশা করত। এইভাবে তার জীবনটা গুনাহের মধ্যে ডুবেছিল, পরিপূর্ণ ছিল। সম্মানিত ভাইরা আমার, একদিনের ঘটনা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিতে মদ্যপান করার পর এক বোতল মদ নিয়ে সে বাড়ির দিকে চলে আসলো। গভীর রাতে বাড়ির দিকে চলে আসার পর বাড়িতে যখন এই মদের বোতল নিয়ে পৌঁছালো, মদের বোতলটা টেবিলের উপরে রেখে সে বিছানার মধ্যে আরাম করতে গেল। এমন সময় তার একটা ছোট্ট বাচ্চা ছিল, 9 থেকে 10 বছর হবে এই বাচ্চাটার বয়স। এই বাচ্চাটার হাতের সাথে অথবা পায়ের সাথে এই মদের বোতলটার সাথে আঘাত লেগে মদের বোতলটা জমিনের মধ্যে পড়ে গেল, ভেঙে গেল, সমস্ত মদগুলো জমিনের মধ্যে পড়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার রাগকে চেক দিতে পারলাম না, আমি আমার ওই সন্তানকে প্রহার করলাম, আমি আমার সন্তানকে ধরে মারলাম। আমার সন্তানকে মারার পর কিছুদিন পর আমার সন্তানটা অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে আমার সন্তানটা দুনিয়া থেকে মৃত্যু বরণ করলো। অথচ আমি নিয়মিত মদ্যপান করতেছিলাম। 1 বছরের মাথায় হঠাৎ করে আমার মেয়েটার কথা মনে পড়ে গেল। আহারে, আমার মেয়েটাকে আমি এই একটু মদ্য ফালানোর কারণে
আমার মেয়েটাকে আমি অনেক আঘাত করেছিলাম, অনেক মেরেছিলাম। আমার মেয়েটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজ থেকে 1 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। এই কথা চিন্তা করে সেদিন রাত্রিবেলায় মদ্যপান করলেন না। ওই আল্লাহর বান্দা এমনিতেই বিছানার মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর সে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আর এই মালিক ইবনে দিনারও মৃত্যু বরণ করেছেন। মালিক ইবনে দিনার সামনের দিকে দৌড়াইতেছেন, আর মালিক ইবনে দিনারের পিছন থেকে একটা ভয়ঙ্কর সাপ মালিক ইবনে দিনারের দিকে ছুটতে আরম্ভ করেছেন। সম্মানিত ভাইরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম যে আমার পিছনে সাপটা অনেক দ্রুত গতিতে আমার দিকে এগুচ্ছে। আর আমি বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছি। আমি লাঠিতে ভর করে করে সামনের দিকে আগাচ্ছি। আমার মনে হচ্ছে সাপটা পিছন দিক থেকে আমাকে গ্রাস করে নেবে, সাপটা পিছন দিক থেকে আমাকে দংশন করবে, আমার এমনটা মনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এমন সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, এমন সময় আমি কি করব, কোনো কুল কিনারা পাচ্ছি না, কোনো সমাধান আমি পাচ্ছি না। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম পাশে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর মধ্য থেকে একজন ছোট্ট মাসুম বাচ্চা, 9 থেকে 10 বছরের বয়স, দেখতে তার ওই মৃত সন্তান, মৃত মেয়েটার মতোই হবে। ওই মেয়েটা এসে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে চাপ দিয়ে ধরলেন। ধরার কারণে সাপটা পিছন দিক থেকে চলে গেল। আর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, তোমার মতো আমার একজন মেয়ে ছিল দুনিয়াতে। ওগো মা, তোমার মতো একজন মেয়ে দুনিয়াতে আমার ছিল, আমার মেয়েটা মৃত্যু বরণ করেছে। এই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা, ওটা অন্য কোনো মানুষ নয়, আমি অন্য কোনো মানুষ নই, আমি হলাম আপনার সেই মেয়ে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি এই বিল্ডিং এর মধ্যে কি করতেছ? মালিক ইবনে দিনারের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, এই বিল্ডিং এর মধ্যে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই বিল্ডিং এর মধ্যে সময় দেন। আমি এই বিল্ডিং এর মধ্য থেকে লক্ষ্য করে দেখলাম আমার বাবা মালিক ইবনে দিনার অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আমার বাবা মালিক ইবনে দিনার অনেক পেরেশানির মধ্যে রয়েছে, অনেক কষ্টের মধ্যে রয়েছে। এই জন্য আমি থাকতে পারলাম না, ছুটে আসলাম আপনার কাছে। ও বাবা, এখন দেখেন তো আপনার এই গুনাহের কাজগুলো একটু সারা যায় কিনা, মদ খাওয়া বাদ দেওয়া যায় কিনা, নারীদের সাথে অবাধ মেলামেশা বাদ দেওয়া যায় কিনা, সুদ ঘুষ বাদ দেওয়া যায় কিনা। ও বাবা, বয়স তো অনেক হয়ে গেল, আপনি তো মৃত্যু বরণ করবেন। আপনি যদি এই সমস্ত গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? সম্মানিত ভাইরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মা, আজকের থেকে আমি তোমাকে কথা দিলাম, আজকের থেকে আমি আর কখনো মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাগো, আমি পিছনের দিকে লক্ষ্য করে দেখলাম একটা অজগর সাপ, ভয়ঙ্কর সাপ আমার দিকে তেড়ে আসতেছে। মাগো, এই সাপের রহস্যটা আমি বুঝলাম না, তুমি আসার সাথে সাথে সাপটা চলে গেল। ও মা, বুঝতে পারলাম না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, যেই সাপটা আপনার দিকে তেড়ে আসতেছিল, এটা দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, এটি হলো আপনার বদআমল। আপনার বদআমল আপনাকে গ্রাস করে নেওয়ার জন্য, আপনাকে জাহান্নামে ফালায়া দেওয়ার জন্য আপনার পিছন দিক থেকে এইভাবে তেড়ে আসতেছিল। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি
সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজ পড়লেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলেন। আর আল্লাহ রব্বুল আলামিন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির তওবা এমন ভাবে কবুল করে নিলেন, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববিখ্যাত ওলিতে পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, গুনাহ যদি আপনার আমার দ্বারা হয়ে যায়, বলেন তো দেখি তওবা করা দরকার আছে না নাই? যে ব্যক্তি তওবা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন এই তওবাকারী ব্যক্তিকে 4টা জিনিস পুরস্কার দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গুনাহ করার পর যদি কেউ তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, ওই ব্যক্তিটা আমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কে কে আল্লাহর বন্ধু হতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলেছি রব্বুল আলামিন, আমরা আপনার বন্ধু হতে চাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার বন্ধু হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, তাহলে তওবা যে ব্যক্তি করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বরে যেই পুরস্কার দিবেন, সেটি হলো রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে মাফ করে দিবেন যেন ব্যক্তিটা সবেমাত্র কেবলমাত্র তার মায়ের গর্ভ থেকে এই জমিনে ভূমিষ্ঠ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি তওবা করবে, এই তওবাকারী ব্যক্তির 3 নম্বরের পুরস্কার হলো এই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ তাআলার দায়িত্বে চলে যাবে। শয়তানের জিম্মায় থেকে যেমন গুনাহ করেছিল, এই ব্যক্তি যদি তওবা করতে পারে, 3 নম্বরের পুরস্কার হলো এই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। শয়তানের জিম্মায় থাকলে গুনাহ হয়, গুনাহ করতে মনে চায়, আর যদি কোনো বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়, তাহলে ওই ব্যক্তিটা ঘৃণাকে মরণের চাইতে বেশি ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে তওবার 3 নম্বরের পুরস্কার হলো যে ব্যক্তি তওবা করবে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে। 4 নম্বর হলো যে ব্যক্তি তওবা করবে, মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আহলান সাহলান দেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতা এই ব্যক্তির কাছে পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই তো কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম, এক বেয়াদব বলতেছে যে আমি যখন হুজুরদের সাথে হাত তুলি আমার আমিন বলতে কষ্ট হয়। কেন? এই ভণ্ড বলতেছে হুজুররা বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর এই ভণ্ড বলতেছে আমি তো জীবনে গুনাহ করি নাই, এই জন্য হুজুরদের সাথে হাত তুলতে আমার বড় কষ্ট হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করে দেখলাম, দেখি কত বড় আল্লাহর ওলি। চেহারাটা দেখার পর মনে হলো একবারে শয়তানের খাঁটি দুস্থ, কারণ তার গালের মধ্যে একটা দাড়িও নাই, একটা দাড়িও নাই গালের মধ্যে, অথচ সে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই, এই জন্য হুজুরদের সাথে হাত তুললে আমার অপমান বোধ হয়। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যখনই সময় পাব তখনই আমার আপনার জবান দিয়ে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব।
আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার আমার দ্বারা কি খুব কষ্ট হবে নাকি? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা যদি আমরা আমাদের জবান দিয়ে বলি, জোরে বলেন তো দেখি, আমাদের কি অনেক কষ্ট হবে নাকি? অনেক কষ্ট হবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি আমি বেশি থেকে বেশি আমরা তেলাওয়াত করতে পারি, বেশি থেকে বেশি বলতে পারি, তাহলে আপনার আমার উপকারটা কি হবে? একটা ঘটনা আপনাদের মাঝে বলতে চাই, শুনবেন কি শুনবেন না? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? বিশিষ্ট একজন হাদিস বিশারদ, নাম হলো হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলনের জন্য সফরে বেরিয়ে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারাদিন সফর করার পর যখন এশার রক্ত ঘনিয়ে আসলো, এশার নামাজ পড়ে একটা মসজিদের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চাইলেন। কিন্তু না, মসজিদের মুয়াজ্জিন সহ, মসজিদের খাদেম সহ, মসজিদ কর্তৃপক্ষ যারা ছিল তারা বলল, কোনো অপরিচিত মানুষকে আমরা আমাদের মসজিদের মধ্যে জায়গা দিব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদের মধ্যে জায়গা না পেয়ে হাঁটি হাঁটি পা পা করে, বৃদ্ধ মানুষ ঠান্ডার কারণে কাঁপতেছেন আর হাঁটতেছেন। এইভাবে হাঁটতে 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 একটা বাজারের মধ্যে চলে গেল। লক্ষ্য করে দেখলো এই বাজারের সমস্ত দোকানপাটগুলো বন্ধ, আর একজন যুবক একটা দোকান খুলে নিয়ে বসে আছেন। দোকানটা হলো রুটির দোকান। রুটি ভাজতেছেন আর মানুষদেরকে খাওয়াইতেছেন, রুটি ভাজতেছেন, মানুষদের কাছে বিক্রি করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই রুটি বিক্রেতার কাছে, ডাক দিয়ে বললেন, ও যুবক, আমি যদি আজকের রাত্রিবেলায় তোমার এই দোকানের সামনে বসে থাকি, তোমার কি কোনো সমস্যা হবে? যুবক ডাক দিয়ে বলতেছেন, না না না, কোনো সমস্যা নাই, আহলান সাহলান, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওই রুটি ভাজার চুলা থেকে আগুন পোহাইতেছেন আর ওই ব্যক্তির পাশে বসে আছেন। দীর্ঘক্ষণ সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন এই যুবকটা রুটি ভাজতেছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি মানুষের কাছে বিক্রি করতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এই রুটি মানুষের কাছে বিক্রি করতেছেন, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি এই আমল কতদিন থেকে করো? ডাক দিয়ে বললেন, ওগো মুসাফির, ওগো পথিক, আমি দীর্ঘদিন থেকে এই আমলটা করতেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও যুবক, আল্লাহর গোলাম, তুমি এই আমলটা করার কারণে কোনো ধরনের উপকার পেয়েছো কিনা? যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসাফির, ওগো পথিক, আল্লাহ রব্বুল আলামিনের এই আস্তাগফিরুল্লাহর কালামটা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ভাবে কবুল করে নিছেন, আমি আমার জবান দিয়ে যা বলি তাই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আমার জবান দিয়ে যাই বলি, যেই দোয়াই করি, আমার সমস্ত দোয়াগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক রে, এই যাবত তুমি যত দোয়া করেছো সমস্ত দোয়াগুলো কবুল হয়েছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করলেন, যুবক ডাক দিয়ে বললেন, ওগো মুসাফির, ওগো পথিক, আমার জীবনে আমি যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল হয়েছে, একটা মাত্র দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক রে, কি দোয়া তোমার এখনো পর্যন্ত কবুল হয় নাই? তুমি আমাকে সুন্দর করে একটু বলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলের জবাবের উত্তরে ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসাফির, ওগো পথিক, আমার যেই দোয়াটা কবুল হয় নাই সেই দোয়াটা হলো, আমি অনেক প্রত্যাশিত ছিলাম যে
এই যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম, সর্বশ্রেষ্ঠ আলেম হলো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনটা কাঁদতেছিল, আমি তো আসলে গরিব হওয়ার কারণে, আমি তো এই ব্যবসা করার কারণে আমি তার দরবারে যেতে পারি না। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম, রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ আলেমের সাথে আপনি আমার একটু সাক্ষাৎ করায়া দেন। ওগো মুসাফির, ওগো বৃদ্ধ বাবাজি, এই দোয়াটা এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। আমি এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি মনে কষ্ট পেও না। ও যুবক, মনে কষ্ট পেও না, আল্লাহ রব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করে নিয়েছেন। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছিলা, আমি সেই নগণ্য জঘন্য গোলাম, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল।